অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে অধীনস্থদের কাছে আপনি আপনার দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন কিনা। তাহলে আমির নেতা তিনি একজন অফিসের প্রধান হবেন, একজন বাসার প্রধান হতে পারেন। তো তার দায়িত্বগুলো সেখানে কী ধরনের থাকবে, অর্থাৎ তার অধীনস্থরা তার কাছে কী ধরনের দায়িত্ব পেতে পারে, এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং প্রত্যেকটা কাজ করার সময় তিনি যদি চিন্তা করেন যে আমি জিজ্ঞাসিত হব আমার রবের কাছে, তাহলে আমাকে সেভাবেই কাজটা করতে হবে, তবে এই কাজটা সঠিকভাবে পালন হবে। এরপরে বলা হয়েছে যে আর রজুলু রয়িন আলা আলা আহল বাইত, অর্থাৎ পরিবারের দায়িত্বে, আহলে বাইত অর্থাৎ পরিবারের দায়িত্ব সম্পর্কে যে রজুল আছে তাকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমি আছি, আমার ছেলে মেয়ে আছে, তো আমি আমার মেয়েকে 2 বিঘা দিয়ে লিখে দিয়েছি আর ছেলেকে 1 বিঘা লিখে দিয়েছি। তো এই যে আমি এখানে ন্যায় কাজ করিনি, ইনসাফ করিনি, তাহলে আমাকে জিজ্ঞাসিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাকে মাথায় রাখতে হবে। অনুরূপভাবে আল মারআতু রাইয়াতি আলা আলা বাইতি বা আলিহা ওয়া ওয়ালাদিহি, অর্থাৎ যে মা, যে নারী যিনি আছেন বাসায়, তার সন্তান সন্ততি আছে, তার স্বামীর যে পরিবার দেখেন, তো এই পরিবারটা সম্পর্কে, তার সন্তান সন্ততি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমি আসছি, আমার মিসেস আমার পরিবারের আমার সন্তানের ভরণ পোষণের যে অর্থ এটা অন্যখানে দিচ্ছি। তো এই ধরনের আরও অনেক বিষয়গুলো রয়েছে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে হবে। এরপরে বলা হয়েছে আল আব্দু রাইন আলা মালি সাইদ, অর্থাৎ দাসকে তার সর্দার অর্থাৎ তার মুনিবের মাল সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ যেমন আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছি, ইসলামী ব্যাংকের মাল সম্পর্কে আমাকে আমার যে দায়িত্ব আছে সেখানে আমাকে এই বিষয়টিকে জিজ্ঞাসা করতে হবে। সুতরাং আপনার বাসায় একজন দাস আছে, কীট দাস আছে, এই কীট দাস আপনার অনুপস্থিতিতে আপনার মালকে চুরি করে বিক্রি করতেছে, এটা কিন্তু বিষয় তিনি জিজ্ঞাসিত করেন। সুতরাং প্রত্যেকটা বিষয়, সমাজের প্রত্যেকটা বিষয় তার অধীনস্থদের কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। তিনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পরিপালন না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা কঠিন, আল্লাহ ধরেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি। তো এই আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এই সেন্সটা মাথায় রেখে আমরা কাজ করব, তাহলে আমরা যেখানেই কাজ করি না কেন, যেখানেই ব্যবসা করি না কেন, আমরা যেখানেই চলি না কেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দেবেন সব কিছু। এবং যে ব্যবসা বাণিজ্য, যে প্রতিষ্ঠানে এই নিয়মগুলো মানা হবে, এটা অফিস ডেকোরামের সাথে সব মিলে যাবে, তাহলে দেখবেন সেখানে কল্যাণ হবে। আর ইসলামী ব্যাংক একটি কল্যাণের ব্যাংক, কল্যাণের পথে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এই ব্যাংকের শিখাওয়াশালা, আমরা সৈনিক, আমরা এই ব্যাংকের কল্যাণমুখী ধারার এই ব্যাংকিংকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন আমরা করার জন্য শরিয়া প্রতিপালনের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব দুর্বার গতিতে। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন, এই হাদিসের উপর আমরা যেন আমল করতে পারি, আমাদের বাস্তব জীবনে, আমাদের কর্মজীবনে সবখানের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।